বাজি বিস্ফোরণে মৃত এক, আহত দুই। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। রবিবার বিকেলে হঠাৎই বিকট আওয়াজ, এরপর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। একের পর এক বিস্ফোরণের আওয়াজ। এলাকাবাসীরা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে দেখে দাউ দাউ করে জ্বলছে একটি বাড়ি। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে রবিবার বিকেলে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের বারড্রোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বারড্রোনের লস্করপাড়া এলাকায় বাজি বিস্ফোরণে এক নাবালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও দুজন। জখমদের উদ্ধার করে কলকাতায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে ডায়মন্ড হারবারের বারড্রোন এর লস্করপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রিজু পাইক, বয়স 14। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের সৌমিত্র দেবদাস হালদার, বয়স 36। সৌমিত্র ডায়মন্ড হারবার থানায় ভিলেজ পুলিশের কাজ করে ও এলাকায় আতশবাজি তৈরি করে। এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে তা বিক্রি হয়। এদিন বছর 45 বয়সী দেবদাসের বাড়ির পেছনে একটি মুরগির পরিত্যক্ত খামারে আতশবাজি তৈরি করছিল। সেই সময় সঙ্গে ছিলেন নিজের শালক শানু পুরকাইত, বয়স 27। বাজি তৈরির সময় আচমকায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয় 3 জন। ওই নাবালককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবারের দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। পুলিশ জানিয়েছে, বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এক এলাকাবাসী জানান, রবিবার বিকেলে হঠাৎই বিকট আওয়াজ হয়, এরপর কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আমরা গিয়ে দেখি একের পর এক আতশবাজি ফাটছে ওই বাড়ি থেকে। এরপর আমরা দমকলকে খবর দেওয়া হয়। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ওই পরিত্যক্ত মুরগি ফার্মের মধ্যে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুদ থাকার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকলকে। সম্পূর্ণ বিষয় তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। একটু পাই এখানে ওই থেকে রিজু পাইক মারা গেছে। হ্যাঁ, আর আহত হয়েছে কে? আবহাওয়া তো ওই চারিবারে দেবদাস। আর ছিল এই নামটা পুলিশের চাপ। কজন আহত হয়েছে? দুজন মরে গেছে, মরে দুজন আহত হয়েছে, একজন মারা গেছে। তো এখানে কি বারুদ ছিল, মানে ওই আতশবাজি তৈরি করা বা শব্দবাজি? কি করে বিস্ফোরণ? বাড়ির মালিকের নাম স্বপন। স্বপন কি? তো সেই দুজনকে কোথায় নিয়ে গেছে এখন? হাসপাতালে। কি নাম আপনার? পুরো সরকার।